আপনাদের কিন্তু এমন না যে আমরা আপনাদের কথা চিন্তা করি নাই। আমাদের সাথে আপনাদের কোনো 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 বৈরিতা নেই। আমরা একটা দেশ লুটপাট হয়েছে, সেই লুটপাটের জায়গাটা আপনাদের সামনে রেখে তুলে ধরলাম, এবং সেই লুটপাটের টাকা কোথায় গেছে তাও আমরা জানি না। 40,000 কোটি টাকা যদি বলা থাকে, আগেও বলেছে যে একটা ব্যাংক থেকেই 23,000+ crore, সেই টাকাটা কোথায় গেছে আমরা বলতে পারবো না। কালকে সিদ্ধান্ত হয়েছে, অত্যন্ত কঠিনভাবে বলা হয়েছে যে এই ব্যাংক এবং অন্যান্য ব্যাংক, শুধু একটা ব্যাংক না, 12টা কি 13টা ব্যাংক, কটা ব্যাংক, 13টা ব্যাংক ইনভলভ, কম বেশি, সবচেয়ে বেশি জনতা ব্যাংক। এখানে গতকালকে মাননীয় গভর্নর সাহেব ছিলেন বাংলাদেশ ব্যাংকের। ওনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি এসছেন, উনি এসে আমাদের অনেকগুলো সলিউশন দিয়ে গেলেন ওনার তরফ থেকে। ওখানে বলা হলো যে প্রত্যেকটি ব্যাংক, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে, প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। এটা কিন্তু দ্ব্যর্থহীন ঘোষণা কালকে আমার তরফ থেকে গিয়েছে এবং এটা আমাদের মিনিটসের মধ্যে লেখা আছে। দেয়ারফর এটা মনে করেন না যে লোকজন চলে গেছে, যারা কেউ তো বিদেশে গেছে, যদিও আমি আইন অত খানিক ক্লিয়ারলি বলতে পারবো, বিদেশে যারা গেছে তারা হয় তাদের যদি আসবে ফেস, অথবা ওইখানে থাকবে এবং নন গ্রাটা হয়ে লোকজন আটকা পড়বে। আমি জানি না কি হবে। আই হ্যাভ অলরেডি আস্কড আপনার ইসেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে দরকার ওদের পাসপোর্ট বাতিল করবেন ইনকোয়ারির পরে, কারণ আমরা এইভাবে লোকজনকে ছেড়ে দিতে পারি না, যারা এতগুলো শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা তো শান শওকতে এইখানেও আছে, বিদেশেও আছে, সবাই সব জায়গায় আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কিন্তু শ্রমিকের বিরুদ্ধে না। ঘটনা এরকম ঘটেছে, দেশের অবস্থা এরকম যে আপনাদের সামনেই এটা। একই সাথে তো আসার কথাও বলি যে অনেক, এখন আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে একটা মানে ঝামেলা চলছে আর কি, দুই পরাশক্তির মধ্যে টানাপোড়েন চলছে। এই হিসাবে আমরা আশা করি অতি সত্বর আমরা বাইরের লোক পাবো যারা ইনভেস্ট করবে এখানে। কাজেই আপনারা হতাশ হওয়ার কথা, হতাশ হবেন না। যারা যারা থেকে যাবেন তাদের কিছু না কিছু একটা গতি হবে ইনশাল্লাহ আশা করি। যেই কারণে আমি ওইটাই আগে বলি, একটা ছোট্ট কমিটি করা হয়েছে, যে কমিটি যারা এই জিনিসটা দেখবে, সেই প্রতিনিধি থাকবে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠান সমূহের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে নিম্ন বর্ণিত একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হলো। এর মধ্যে প্রথম আছে জনাব লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, যিনি উপদেষ্টা পদমর্যাদায় আছেন। আহ্বায়ক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি সদস্য, বাংলাদেশ ব্যাংকের একজন উপদেষ্ট প্রতিনিধি সদস্য, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে উপযুক্ত প্রতিনিধি সদস্য, রিসিভার বেক্সিমকো লিমিটেডের সদস্য, রিসিভার যিনি আছেন, এবং চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য সচিব, তার মানে বিডার চেয়ারম্যান। এই কমিটি তৈরি করা আছে যারা ইমিডিয়েটলি লুকিং ইন টু দ্য ফিউচার অব দিস, এবং যতটুকু আমরা খবর পেয়েছি খারাপ হবে না, ভালোই হবে।